ঠাকুরের প্রসাদ নিয়ে মায়ের পুত্রবধূ চলে এসেছে। চার জায়গা থেকে ভিক্ষে পেয়েছি, এখন শুধু এক জায়গা থেকে ভিক্ষে দরকার। আমার কাছে তো চাল ডাল কিছু নেই, দাঁড়াও। ও আচ্ছা, দুধটা দিচ্ছি, দাও দাও। এবার আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ভোগটা বানিয়ে নিতে হবে। মা, তোমার তো মন্দির 11 বার প্রদক্ষিণ করা হয়ে গেছে। এবার তুমি হাতটা দাও, আমি আমি হাতে মলম লাগিয়ে দিই। দাও। কিছু লাগবে না আমার। মা, এরকম কেন করছো? দেখো, অত বড় ফোসকা পড়ে গেছে, লাল হয়ে গেছে, তোমার তোমার প্রচন্ড যন্ত্রণা করছে। আমাকে হাতটা দাও না মা। কোনো প্রয়োজন নেই। আমার তো পাটাও কেটে গেল, কিন্তু হাঁটা থামালে চলবে না। এরে ভিক্ষার ছোলাটাও তো ছিল, কিন্তু থামলে চলবে না। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব মন্দিরে পৌঁছাতেই হবে। আর এক মুহূর্তও দেরি করা যাবে না। ওদিকে মন্দিরে দেবী মায়ের ব্রত শেষ করার আগেই আমাকে এই ভিক্ষার সামগ্রী দিয়ে প্রসাদ বানিয়ে নিয়ে যেতে হবে। যে জিনিসগুলো পেয়েছি তা দিয়ে পায়েস বানানো সম্ভব। উনুন তো বানালাম, কিন্তু আগুন চালাবো কিসে? আমার কাছে তো দেশলাই নেই। বলছি, সূর্য তো অস্ত যাচ্ছে। সূর্যাস্তের আগেই আপনার পুত্রবধূর নিজের হাতের তৈরি প্রসাদ এখানে পৌঁছানোটা খুবই জরুরি। ভগবানের কাছে সেই প্রসাদ নিবেদন করার পরেই এই ব্রত সম্পূর্ণ হবে। শাশুড়ি আর পুত্রবধূর দুজনেরই ব্রত সূর্যাস্তের আগে একসাথে সম্পূর্ণ হতে হবে। কি বলছো তুমি? আমি তো বুঝতে পারছি না। তুমি কি আমার কাছে দেশলাই চাইছো উনুন জ্বালাবার জন্য? আমার কাছে তো দেশলাই নেই। একজনের কাছে দেশলাই চেয়ে নিয়ে এসে এই কর্পূরটা জ্বালিয়েছিলাম। তুমি কি এই জ্বলন্ত কর্পূরটা নিতে পারবে? আরে কি করছো কি? হাতে তো ছ্যাঁকা লেগে যাবে। সেটা কি করে সম্ভব? আমি বললাম না, অনুশ্রী ব্রত ভেঙে হাসপাতালে পৌঁছে গেছে। আপনি বুঝতে পারছেন না, ব্রত যখন সম্পন্নই হয়নি তখন প্রসাদ বানাবে কোথা থেকে? প্রসাদ বানিয়ে আনতে না পারলে দিদির এত পরিশ্রম সবটা বৃথা যাবে। আর ওদিকে দাদাও হয়তো। কিচ্ছু হবে না ছোট, রাজের কিচ্ছু হবে না। আমি জানি অনুশ্রী কিছু একটা ব্যবস্থা ঠিক করবে। ও আসবে, কোনো ভুল হলে সেটা ঠিক শুধরে নেবে। কিছু একটা উপায় উনি নিশ্চয়ই বলবেন। এই ব্রত পালনের চেষ্টা অনুশ্রী ব্যর্থ হতে দেবে না, আমি জানি। তুমি দেখো ঠাকুর, কুসুম যেন ঠিক সময় প্রসাদ নিয়ে মন্দিরে এসে পৌঁছায়। মায়ের ব্রতটা যেন আজকেই সম্পূর্ণ হয়। এভাবে হাওয়া দিলে তো আগুনই নিভে যাবে।
বাবাকে সুস্থ করে দাও ঠাকুর। আমার ভুলের শাস্তি তুমি ওই মানুষটাকে দিও না। তুমি আমার যা করার ক্ষতি করো, কিন্তু ওই মানুষটাকে সুস্থ করে দাও। অনুশ্রী কি কেঁদো না অনুশ্রী। আমি তো কোনোদিন ঠাকুরের কাছে কিচ্ছু চাইনি বলো। আজকে শুধু আমার বাবার প্রাণের ভিক্ষা চাইছি। ঠাকুর আমার বাবার অপারেশনটা যেন সাকসেসফুল হয়। মা, জাদুকর সবাই বাবার জন্য অনেক কষ্ট করছে। ওরা যেন ভালো ফল পায়। ঠাকুর আমার বাবাকে সুস্থ করে দাও। ঠাকুর বাবাকে সুস্থ করে দাও। কিচ্ছু চাইবো না আমি। আয়ুষ, হ্যাঁ হ্যাঁ আয়ুষ বল। হ্যাঁ কাকাই, মায়ের এদিকে ব্রত করা সম্পন্ন হয়েছে, কিন্তু এখন আমরা কুসুমের জন্য অপেক্ষা করছি। ও সূর্য ডোবার আগে প্রসাদ নিবেদন করলেই এই ব্রতটা সম্পন্ন হয়েছে বলে ধরা হবে। আচ্ছা বেশ, কুসুম ওখানে পৌঁছে গেলাম একটু জানিয়ে দিস। আর এদিকে উটি চলছে বুঝলি, ডক্টররা এখনো কিছু জানাননি। ওনারা জানাক, আমি তোকে আপডেট দিয়ে দেবো। তবে আয়ুষ, আমার দৃঢ় বিশ্বাস কুসুম অবশ্যই এই ব্রত পালনে সাকসেসফুল হবে, এবং কুসুমের জন্যই আলটিমেটলি দাদাকে আমরা সুস্থ অবস্থায় বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারবো। আমার দৃঢ় বিশ্বাস। কুসুম প্লিজ তুমি চলে এসো। এখন বাবার প্রাণ তোমার হাতে। তুমি না এলে এতক্ষণ মায়ের এত পরিশ্রম, এত কষ্ট সহ্য করা সমস্ত কিছু বৃথা যাবে কুসুম। কিসের আশায় এখনো মন্দিরে আছো বলো তো দিদি? যে ব্রত সম্পন্ন হওয়ার নয় তার অপেক্ষায় তুমি মন্দিরে বসে থেকে কি করবে? ওখানে দাদার অপারেশন হচ্ছে, অপারেশনের ফল কি হবে আমরা কেউ জানি না। কিন্তু যাই হোক না কেন, তোমার তো হাসপাতালে থাকাটা জরুরি। তুমি চলো আমার সাথে হাসপাতালে, চলো দিদি, এসো। না, মা এখান থেকে কোথাও যাবে না। আজকেই মায়ের এই ব্রত সম্পন্ন হবে, কারণ ঠাকুরের প্রসাদ নিয়ে মায়ের পুত্রবধূ চলে এসেছে। মা, বাড়ির ছোট বউ এই ব্রত পালন করতে পারেনি, তাই বাড়ির বড় বউ তোমার জন্য এই ব্রত পালন করেছে।